আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব বর্তমান সময়ে কিছু মানুষ, কিছু আলেম ওলামা, এরা আল্লাহ রসুলের শান মানকে নিয়ে ছোট করার ইচ্ছা প্রকাশ করছে এবং ছোট করছে। জালসা মাহফিলে আমরা দেখতে পাই। সেটা হলো কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা মাটির তৈরি বলে যে আল্লাহ রসুল হচ্ছে মাটির তৈরি, আল্লাহ রসুল হচ্ছে আমাদের মতো মানুষ, এই বলে ইঙ্গিত করে। তা আমি প্রত্যেককে বলবো যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের প্রত্যেকের একটাই বক্তব্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি এবং নূর, এটাই হচ্ছে আমাদের আকীদা। তাই আমরা প্রত্যেককে বলবো যে আল্লাহ সৃষ্টি নূর থেকে আল্লাহ পাক নবীকে তৈরি করেছেন। তাই এখানে যারা মাটির তৈরি বলে তাদের কিতাব থেকে আমি আপনাদের কাছে দলিল হিসাবে পেশ করব। তাহলে আপনারা যদি এই কিতাবগুলো থাকে সংগ্রহ করবেন, তাহলে আপনারা কাকে মানবেন, যে কিতাবের কথা মানবেন, না যারা এখন বর্তমান সময়ে ফিতনা তৈরি করছে তাদের কথা মানবেন। প্রত্যেককে বলে ভিডিওটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন এই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। ইমদাদুস সুলুক কিতাবটা লিখেছেন কে? এই কিতাবটা লিখেছেন যে বিখ্যাত একজন যারা অলি বলেন, যাদের আকাবির, যারা নবীকে মাটির তৈরি বলছে তাদেরই আকাবির, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনারই লেখা কিতাব। এই কিতাবের মধ্যে তিনি সুন্দরভাবে লিখেছেন। এই কিতাবের ৭১ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কোরআন শরীফের একটা আয়াত দিয়েছেন যে কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ১৭১ পৃষ্ঠায়, নিঃসন্দেহে তোমাদের নিকটে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে। সূরা মাহিদা আয়াত নম্বর ১৫। এখানে নূর দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। যেখানে হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, আল্লাহর দিকে আহ্বানকারী, সিরাজ মনির, উজ্জ্বল আলোক রশি বানিয়ে প্রেরিত করেছি। সূরা আহজাব পৃষ্ঠা আয়াত নম্বর হচ্ছে ৪৬। তো এই মনির অর্থ হলো আলোকদাতা, যিনি অন্যকে আলো প্রদান করে। যদি অন্যকে আলোকিত করা মানুষের পক্ষে অসম্ভব হলে তাহলে এই যোগ্য কামাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যেত না। কারণ তিনি তো আদম সন্তানদের অন্তর্ভুক্ত, তিনি আপন সত্তাকে প্রত পবিত্র বানিয়ে নিয়েছেন। তাই নির্মল নূরে পরিণত হয়েছিল। তাই আল্লাহ তাআলা তাকে নূর বলে অবহিত করেছেন, নূর বলে অবহিত করেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। তাই দেহ বলতে তার ছায়া থাকে, কেবল নূরের কোনো ছায়া থাকে না। তাই এখানে আল্লাহর স্বয়ং নূর আলোকবর্ধিত ছিলেন, তেমনি তার অনুসারীর আত্মপবিত্রতা তাদের নূর পরিণত করতে সক্ষম হয়েছিল। তাই এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে সুন্দরভাবে এখানে এত সুন্দরভাবে আলোচনা করেছেন রশিদ আহমদ গাঙ্গুহি। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে কারামতে বর্ণনা দ্বারা কিতাবে ভরপুর। এমনকি শুধু বলেছে ওয়াল্লাযিনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম বিআইমানিহিম, যারা আমার হাবিবের প্রতি ঈমান এনেছে তাদের নূর তাদের সামনে এবং ডানে ছুটাছুটি করতে থাকবে। এবং শুধু তাই নয়, আরও তিনি বলেছেন যে স্মরণ করো সেই দিনের যেদিন মুমিন পুরুষ নারী পুরুষকে দেখবে তাদের নূর ছুটছে তাদের সামনে ও ডানে। এবং শুধু তাই নয়, এখানে বলা হয়েছে আয়াত দুটো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের দ্বারাই ঈমান নূর উভয়টি ধার্মিত হবে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা আপন নূর দ্বারা আমাকে সৃষ্টি করেছেন, আমার নূর দ্বারা সৃষ্টি করে সকল মুমিন ব্যক্তিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই রূপে দোয়া করেছেন, হে আমার পরওয়ারদিগার, আমার কান চোখ কলবের নূর বানিয়ে দিন এবং আমাকে নূর বানিয়ে দিন। তাহলে চিন্তা করুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, যে এখানে যে একজন
বিখ্যাত একজন মানে কি আপনার মানে কি আলেম, যার নাম হচ্ছে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনি লিখেছেন আল্লাহ রসুলকে নূর হিসাবে মেনেছে। তাহলে এখানে আমি বলতে চাই, এই সমস্ত যারা বর্তমান সময়ে কিছু আলেম ওলামা কিছু মৌলানা বেরিয়েছে, এরা কোন লজ্জায় বলে যে আল্লাহ নবীকে মাটির তৈরি। ছি, এটা লজ্জা আল্লাহ রসুলের শানকে নিচু করার জন্য। তাই আমি বলবো এদের কথা শুনবেন না। 14 শতাব্দী মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনা মতপথ অনুযায়ী আমল করবেন অবশ্যই, মানে তিনা কিতাব অনুযায়ী মানে চলবেন অবশ্যই, আপনারা মানে কামিয়াবি হতে পারবেন। ঈমান হচ্ছে মূল্যবান জিনিস, ঈমানকে নষ্ট করবেন না। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন।